الحمد لله نحمده ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا وقال تعالى ما أصاب من مصيبة في الأرض ولا في أنفسكم إلا في كتاب من قبل أن نبرأها إن ذلك على الله يسير صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم عن أم سلمة رضي الله تعالى عنها قالت وهي تبكي فقلت ما يبكيك قالت رأيت رسول الله صلى الله عليه وسلم تعني في المنام وعلى رأسه ولحييه والتراب فقلت ما لك يا رسول الله قال شهدت قتل الحسين أنيفا وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت درد پڑھی اللهم سيدنا مولانا
محمد وعلى مولانا নবী গো আপনার দুরূদ পড়লে কলবের চঙ্গার ছুটে যায় নবী গো আপনার দুরূদেতে জান্নাতবাসী হওয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা मदीना मदीना मुमिनों की गुनगुना है दीदार मदीना की आशिकों का तमन्ना है अल्लाहुम्मा سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا কবে জানি দেখা আসবে জিয়ারতে মদিনা দাঁড়াইয়া দিব সালাম নবী আপনার রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى سيدنا لا إله إلا الله हमद पाके बारी ताला शरीक तिनी केला शरीक तिनी केला हमद पाके बारी ताला शरीक तिनी केला शरीक तिनी केला আকশিত ভুবন গহন কম্পন বিকরাজি যত তরুলতা সকলে মিলে তব নাম জপে সকলে মিলে তব নাম জপে বসিয়া নীরবনে রালা শরিক তিনি কেলা हमद पाके बारे ताला शरीक तिनी केला शरीक तिनी केला ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উপস্থিত সম্মানিত মুসল্লিন کرام মুরব্বিয়ানে আযম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বে কারীম আজকের জুমাবার দিনে মুসলমানদের প্রতি সপ্তাহের সম্মানিত দিন সঈদুল আয়াম
জুমাবার দিন আল্লাহ তাআলা সুস্থ অবস্থায় আল্লাহর পবিত্র মাসসমূহের মধ্যে আশহুরুল হুরুমের মধ্যে অন্যতম মাস শাহরুল্লাহিল মুহাররম, মুহাররম মাসের দ্বিতীয় জুমায় আল্লাহ তাআলা আমাদেরকে তার মসজিদে কবুল করেছেন। এজন্য আল্লাহর দরবারে তার পছন্দের কালেমাতে শুকুর আমরা সকলে সমবেত কণ্ঠে আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দুরুদ ও সালাম জানাই আকায়ে নামদার তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন শামসুদ্দোহা বদরুদ্দুজা রাসূল আরবি ওয়াল আজমি ইমামুল মুরসালিন নবিউস সাকালাইন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে পবিত্র মুহররম মাসের দ্বিতীয় জুমা, আমাদের অতি নিকটবর্তী ইয়াউম আশুরা। তো আশুরার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে যতটুকু নিয়ামতের নজির দেখিয়েছেন, যতগুলো তাওবা আল্লাহ তাআলা কবুল করেছেন তার পয়গাম্বরদের, আমরা গত জুমায় সংক্ষিপ্তভাবে আল্লাহর কিছু পয়গাম্বরদের তাওবা কবুলের মানাকিব জেনেছি। আজকে আমরা জানবো উম্মতে মুহাম্মদীদের অন্তরে আশুরা কেন এত গুরুত্বপূর্ণ, উম্মতে মুহাম্মদীদের হৃদয়ে আশুরার দিন আসলে কেন রক্তকরণ হয়। তার একটাই কারণ, এই জগতের মহামানব বেমিসাল, যার কোনো তুলনা নাই, যিনি ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম, যিনি জান্নাতে শাফাআতকারী, যিনি সর্বপ্রথম জান্নাতের ফয়সালা করে দিবেন উম্মতের জন্য, এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী। এই নবীর পরিবার যারা, তাদেরকে আহলে বায়াত বলা হয়। এই আহলে বায়াতের সবথেকে গুরুত্বপূর্ণ সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দারদের মধ্যে অন্যতম হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর নাতি, কলিজার টুকরা। এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঐতিহাসিক আশুরার দিনে কারবালার প্রান্তরে নির্মম ভাবে ইয়াজিদ বাহিনী হত্যা করেছিল। এত নির্মমতার ইতিহাস আজ পর্যন্ত এই জমিনের কেউ দেখে নাই। হাদিস থেকে জানা যায়, মুহাদ্দিসিনে কেরামরা বলেন, কোন মুমিন যখন ইন্তেকাল করেন, আসমান জমিন 40 দিন পর্যন্ত এই মুত্তাকি বান্দার জন্য কান্না করে, বলি সুবহানাল্লাহ। কিন্তু এই কান্নার আওয়াজ, এই কান্নার ধরন, এই কান্নার শব্দ পৃথিবীর কোনো মানুষ বুঝতে পারে না। আর কেবলমাত্র একটা কান্নার শব্দ, একটা কান্নার ধরন, একটা কান্নার হৃদয়ে করণের যে মর্মান্তিক চিত্র এই জমিনবাসী দেখেছে, সেই কান্না ছিল কারবালার প্রান্তরে আল্লাহ নবীর কলিজার টুকরা হযরত ইমাম হুসাইনকে যখন কতল করা হয়েছিল, 72 জন আহলে বায়াতের সঙ্গে সাথীদেরকে যখন কতল করা হয়েছিল, দুনিয়ার আসমান সেদিন সাক্ষ্য দিয়েছে। সুবহানাল্লাহ। আসমান এর আগে কোনোদিন এভাবে লাল বর্ণ ধারণ করে নাই। আসমান মুমিনের জন্য কান্না করেছে, কিন্তু মানুষ বুঝতে পারে নাই। যেদিন কারবালার প্রান্তরে ইমাম হুসাইনকে নির্মম ভাবে তার দেহ থেকে মাথা মোবারককে আলাদা করে দেওয়া হয়েছিল, সেই নির্মম ইতিহাস, সেই কান্না, সেই কষ্ট আল্লাহর ফেরেশতা পর্যন্ত সহ্য করতে পারেন নাই, আসমানও সহ্য করতে পারে নাই। তখন আসমানে এমন লাল আভা ধারণ করেছিল, ইতিহাস থেকে জানা যায়, আল বিদায়া ওয়ান নিহায়া, এভাবে জগৎ বিখ্যাত যত কিতাব ইতিহাস আছে, ইসলামের ইতিহাস থেকে জানা যায়, এর আগে কোনোদিন আসমান এভাবে লাল বর্ণ ধারণ করে নাই। অর্থাৎ আসমান এরপরে এই দিনের পর থেকে লাল আভা ধারণ করতেছে। আর প্রথম যেদিন লাল আভা ধারণ করেছে, আসমান কান্না করেছে, ওই দিন কাদের জন্য কান্না করেছে? আহলে বায়াতের জন্য। আর এই আহলে বায়াত কারা, তাদের পরিচয় আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতে বলছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এরা এমন আহলে বায়াত, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বের করছেন পবিত্র থেকে। এরা এত পবিত্র, তো আল্লাহ বলতেছেন আমি নিজে তাদেরকে পবিত্রতার ঘোষণা দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আহলে বায়াতকে এত মহব্বত করতেন,
আল্লাহর সৃষ্টি আসমান সেই সাক্ষ্য দিয়েছে বলে সুবহানাল্লাহ। এই কারবালার প্রান্তরে ইমাম হুসাইন কেন গিয়েছিলেন এবং কারবালার সূচনা কোথা থেকে হয়েছে আমরা সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করব। সর্বপ্রথম ইসলামী খেলাফত যখন চলতেছিল, আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরতে যুন্নুরাইন সাইয়্যিদনা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে বসলেন, তখন থেকে মুসলমানদের মধ্যে একটা ফিতনা শুরু হয়েছে। তখন একদল মুসলমান ইমাম এবং নেতা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত মানতেছেন না, তারা বের হয়ে গেছেন। তাদেরকে ইতিহাসে খাওয়ারিজ বা খারিজি মানে খারাজা ইয়াখরুজু খারজান, আরবি কথা খারাজা মানে বের হওয়া, তারা বের হয়ে গেছেন, অর্থাৎ খারিজি সম্প্রদায় তারা ইসলাম থেকে হযরত উসমান থেকে বের হয়ে গেছেন। এর থেকে ফিতনা ফাতে শুরু হতে হতে এক পর্যায়ে গভর্নর আমিরে মুআবিয়া যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পর তার সন্তান ইয়াজিদ সে ইসলামের খেলাফতের নির্বাচন পদ্ধতি ছিল, যখন খলিফা ইন্তেকাল করতেন তখন পরবর্তীতে সবার জনমতের ভিত্তিতে আরেকজন খলিফা নির্বাচন করা হতো। কিন্তু আমিরে মুআবিয়া ইন্তেকাল করার পর তার সন্তান সিংহাসনে বসে সে নিজেকে খলিফা দাবি করলো এবং তার সাম্রাজ্য প্রতিষ্ঠা করার জন্য লেগে পড়লো। আর এই অবস্থার মধ্যে মুসলমানদের মধ্যে একটা ফাটল দেখা দিচ্ছে, বিশেষ করে ইরাকের জমিনে, কুফার জমিনে, এই জায়গার মধ্যে মুসলমানদের মধ্যে একটা ফাটল দেখা দিল। একদল মুসলমান যে মনে করলেন এখনো ইমাম হুসাইন আল্লাহর নবী আহলে পরিবার আহলে বায়াত জীবিত আছেন, আমরা ওনার কাছ থেকে ওনার কাছে আমরা বায়াত নিব, ওনার মাধ্যমে আমরা ইসলামী তাহদ্দিন তামাদ্দুন মেনে চলব। আর এই সময়টাতে পৃথিবীর ইতিহাসে খানায়ে কাবা মসজিদে নববীর মধ্যে এতটুকু বদ নজর আর কেউ দেয় নেই। ইতিহাসের মধ্যে ঐতিহাসিক বিজ্ঞান এমন ভাষা অর্থাৎ চূড়ান্ত ভাষা ব্যবহার করে বুঝাইছেন যে এর থেকে খারাপ নজর, এর থেকে বদ সাহস কেউ করতে পারে নাই। এই সময়টাতে ইয়াজিদ প্রায় 70,000 সৈন্য, খুব খেয়াল করবেন, 70,000 সৈন্য নিয়ে সৈন্য পাঠাইছে মদিনায় হামলা করার জন্য। এই সময়ের এই যুদ্ধকে, এটাকে যুদ্ধ বলা হয় না, নির্মম ভাবে তারা এককভাবে আঘাত করেছে মুসলমানদের উপর। ওয়াকে হাররা বলা হয়, আল বিদায়া নিহায়ার মধ্যে আসছে ওয়াকে হাররা, অন্যান্য সিরাতের মধ্যে এই নাম দেওয়া হয়েছে ওয়াকে হাররা। ওয়াকে হাররা 3 দিন তাণ্ডব চালিয়েছিল মদিনাবাসীর উপর। এই 3 দিনের তাণ্ডব এমন ছিল, তার প্রথম শর্ত ছিল, ইয়াজিদ শর্ত দিয়েছে যে মদিনার মধ্যে কোনো পুরুষকে জীবিত রাখা যাবে না, কোনো পুরুষকে মদিনার মধ্যে জীবিত রাখা যাবে না। মেয়ে এবং শিশুদেরকে, মহিলাদেরকে তুমি বাঁচায় রাখবা, তোমরা ঠিক আছে, তবে এই শর্তে তারা যেন তোমাদের দাসীর কাজ করে, তারা তোমার দাসীর কাজ করবে, দাসীবাদীর জন্য তোমরা তাদেরকে রাখবা, যদি এরকম কেউ না মানে তাকেও হত্যা করে দিবা। মদিনাবাসীর মধ্যে 3 দিন তাণ্ডব চালিয়েছে। মদিনার কোন পুরুষকে জীবিত রাখা যাবে না। যদি মদিনার কোন পুরুষ জীবিত থাকে তাহলে মদিনার কোন মানুষ কখনো মদিনাওয়ালার সাথে বেয়াদবি করতে পারে না। মদিনার কোন পুরুষ আল্লাহর হাবিবের আহলে বায়াত সাইয়্যিদিনা ইমাম হুসাইনকে ব্যতীত অন্য কাউকে নেতা মানতে পারে না। এজন্য ইয়াজিদ 3 দিন এমন ভাবে তাণ্ডব চালিয়েছে, শুনলে আশ্চর্য হয়ে যাবেন যে মসজিদে আল্লাহর নবী প্রতিষ্ঠার পর থেকে কোনদিন মসজিদের মধ্যে আযান বন্ধ হয় নাই। কিন্তু ওয়াকে হাররার 3 দিন আল্লাহর হাবিবের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রায় 30 বছর আল্লাহর হাবিবের রওজার পাশে ছিলেন। এই সাহাবী বলেন, ওয়াকে হাররার সময় আমি লুকায়া আল্লাহর হাবিবের রওজার পাশে ছিলাম, ইবাদতগার ছিলাম। সেই 3 দিন পর্যন্ত মদিনার এই মসজিদের মধ্যে আযান হয় না, একামত হয় না। আমি কেমন করে নামাজ পড়বো শুনলে অবাক হয়ে যাবেন। এই সময়টাতে আমি যখন রওজা মুবারকের কাছ থেকে আযানের শব্দ শুনতে পেতাম,
রওজা মুবারকের ভিতর থেকে একামতের শব্দ আসতো, তখন আমি বুঝতে পারতাম আজান হয়েছে, আজানের সময় হয়েছে। একামতের শব্দ আমি বুঝতে পারতাম জামাতের সময় হয়ে গেছে। তখন রওজা মুবারকের এই ইশারায়, এই অ্যালার্মে, এই আজান আমি নামাজ পড়তাম, বলি সুবহানাল্লাহ। এই 3 দিন মদিনার মধ্যে এত তাণ্ডব চালিয়েছেন ইয়াজিদ বাহিনী, ইয়াজিদের পক্ষ থেকে। এখন একদল মানুষ এই ইয়াজিদকে নির্দোষ বলতে চায়। আচ্ছা বলেন তো দেখি, ইয়াজিদকে নির্দোষ বলার কি কোনো সুযোগ আছে? ইয়াজিদকে নির্দোষ প্রমাণ করতে যায় একদল মানুষ, মুসলমানি লেবাস লাগায়া, মুসলমানি পোশাক ধারণ করে ইয়াজিদকে তারা নির্দোষ বলতেছে ইমাম হুসাইনের হত্যার কারণে। ইমামে হুসাইন ইয়াজিদের সাথে ইচ্ছায়, শখে, আল্লাদে ক্ষমতার মস্তদের জন্য ফুরাতের জমিনে যান নাই। ইমামে হুসাইনকে কুফাবাসী বারবার, সিরাতের কিতাবের মধ্যে আসছে, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আসছে, অন্যান্য কিতাবের মধ্যে লেখা হয়েছে প্রায় 140টা, কেউ বলতেছেন 100, কেউ বলতেছেন 80, এরকম করে চিঠি পাঠানো হয়েছে যে আপনি তো আহলে বায়াত, আল্লাহ নবীর আওলাদ, আপনি আল্লাহ নবীর আওলাদ, আহলে বায়াতের পরিবারের অংশ, আপনার কাছে আমরা বায়াত করতে চাই। আপনার কাছে এখানে অসংখ্য মানুষরা আপনার বায়াত নেওয়ার জন্য অপেক্ষা করতেছে, আপনি এখানে আগমন করুন, কুফায় আগমন করুন, এই জমিনে আপনি আগমন করুন। তারা চিঠি লিখত। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের এই চিঠি পেতে পেতে তিনার পক্ষ থেকে একজন প্রতিনিধি ওই জায়গার মধ্যে প্রেরণ করলেন। প্রতিনিধি মুসলিম বিন আকিল, আল্লাহ হাবিবের একজন সাহাবী তিনিও ছিলেন। তিনাকে প্রেরণ করলেন, তুমি যাও এই জায়গা পর্যবেক্ষণ করো, তারা যে আমাকে দাওয়াত করতেছে, তাদের দাওয়াত সত্য কিনা, তাদের উদ্দেশ্য কি, তারা আসলে কি চায়। মদিনায় 3 দিন তাণ্ডব চালানোর পর ইমাম হুসাইন চিন্তা করলেন, এখনো আমি জীবিত আছি, এখনো আল্লাহ নবীর রক্ত আমার গায়ের মধ্যে আছে, আমি কেমন করে এই জিনিসগুলো সহ্য করি। শুনলে অবাক হয়ে যাবেন, এই ইয়াজিদ বাহিনী মদিনার মধ্যে অসংখ্য নারীদেরকে তারা গর্ভবতী করেছে, অন্যায় এভাবে যারা সন্তান জন্ম দিয়েছে। ইয়াজিদের হুকুমে অসংখ্য নারীদের সাথে তারা জিনা করেছে, দর্শন করেছে। এই ইয়াজিদকে যারা মুসলমান দাবি করে, ইয়াজিদকে যারা নির্দোষ দাবি করে, বুঝতে হবে তাদের ভিতরে ইমানের কোনো স্বাদ নাই। কথা বলেন ঠিক কিনা? এই ইয়াজিদ বাহিনী মদিনা অপবিত্র করার পর, মদিনাবাসীকে কষ্ট দেওয়ার পর, তারা মক্কার দিকে যখন রওনা হয়েছে, আল্লাহর পক্ষ থেকে গজব এসে তাদের সেনাপতি হত্যা করেছে, তখন তারা আর মক্কায় হেরেমের দিকে যেতে সাহস পায় না। এই ঘটনা হওয়ার পর একজন মুসলমান কিভাবে মুসলমানদেরকে রক্ষা করার জন্য বের হবে না, ঘরে বসে থাকতে পারে? এভাবে যদি কেউ অন্যায়ভাবে তাণ্ডব চালায়, একজন খাঁটি মুসলমান ঘরে বসে থাকার সুযোগ নাই। ইমাম হুসাইন তখন আরো উদ্দীত হলেন যে এই জমিনটাকে ঠান্ডা করতে হবে, মানুষদেরকে ইসলামের দাওয়াত দিতে হবে, সঠিক ইসলামের জান্ডার নিচে মানুষদেরকে ধরে রাখতে হলে আমাকে কাজ করতে হবে। তো মুসলিম বিন আকিল যখন ওই জায়গার মধ্যে গেলেন, তিনি চিঠি প্রেরণ করলেন, বার্তা দিলেন যে ইমাম, হযরত ইমাম হুসাইন ঠিক আছে, এই জায়গার অবস্থা, তারা আপনাকে চায়, সত্যিই তারা আপনাকে চায়, আপনি রওনা দেন। আল্লাহ নবীর আওলাদ হযরত ইমাম হুসাইন রওনা দিলেন কুফার জমিনে। গজল আছে না, মুঝে কোফা ওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हो बुलाया गया हो। হে কুফাবাসী, আমি তো স্বেচ্ছায় আসি না, তোমরা আমাকে দাওয়াত করেছো। मैं आया नहीं बुलाया गया हो, এটা উর্দু কথা। আমি তো আসতে চাই না, তোমরা আমাকে বলাইছো, তোমরা আমাকে ডাকছো, তখন তো আমি তোমাদের কাছে আসতেছি। তো ইমামে হুসাইন রওনা দিলেন ওই জায়গার মধ্যে। মুসলিম বিন আকিল প্রথমে যখন চিঠি প্রেরণ করলেন, হযরত হুসাইনের কাছে বললেন, জায়গা ঠিক আছে, আপনি আসুন, আপনার কাছে বায়াত নেওয়ার জন্য অসংখ্য মুসলমান বসে আছে। কিছুদিন পর হযরত ইমাম হুসাইন রওনা দিয়েছেন। মুসলিম বিন আকিল দেখতে পেলেন চিঠি প্রেরণ করার পর তাদের অবস্থা, তারা দাওয়াত দিছে সত্য, কালিমাতুন হাক্কুন, কথা সত্য, উরিদু বিহাল বাতিল, কিন্তু তাদের উদ্দেশ্য তো ভালো না। তারা ইমাম হুসাইনকে ইয়াজিদের প্ররোচনায়, ইয়াজিদের চক্রান্তে দাওয়াত করেছে, এখানে এনে ইমাম হুসাইনকে ইয়াজিদের বায়াত গ্রহণ করাবে, আর মুসলমানদের লিডার, পরবর্তী খলিফা, পরবর্তী রাজত্ব, পরবর্তী ইসলামী শাসন করবে ইয়াজিদ। এই চিন্তায় কৌশল ব্যবহার করে ইমাম হুসাইনকে তারা আনতেছে। ইতিহাসের মধ্যে এর থেকে বড় গাদ্দারি, এর থেকে
চাইতে বড় নেফাকি জমিনের মধ্যে আর কোথাও হয় না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বিন আকিলের চিঠির উত্তর পেয়ে রওনা দিলেন, কিন্তু মুসলিম বিন আকিল চিঠি প্রেরণ করার পর দেখলেন অবস্থা তো ভালো না। ইমাম হুসাইনের সাথে গাদ্দারি হয়ে যাবে, বেয়াদবি হয়ে যাবে। আবার তিনি চিঠি লিখে ইমাম হুসাইনের কাছে প্রেরণ করতে যাইবেন, কিন্তু এর মধ্যে ইয়াজিদ বাহিনীরা আল্লাহর হাবিবের কলিজার টুকরা হযরতে হুসাইনের এই প্রতিনিধি মুসলিম বিন আকিলকে ঘেরাও করে ফেললো। কিতাবের মধ্যে আছে বিদায়ের নাহাই আমার সামনে আছে, এই বিদায়ের নাহার মধ্যে লিখে নিতে কাছে প্রায় 70 জন মানুষ মুসলিম বিন আকিলকে ঘেরাও করেছে, যে বাড়ির মধ্যে অবস্থা নিচ্ছে। আল্লাহর নিয়ামত, আল্লাহ যাদেরকে মহব্বত করেন, যাদের ভিতরে ইসলামের প্রেম আছে, যাদের ভিতরে তাহদীদ তামাক্কুন জিন্দা আছে, মুসলিম বিন আকিল 70 জন এই সেনাবাহিনীকে পরাজিত করে দিলেন। পরবর্তী তার ঘরের মধ্যে তারা আগুন ধরায় দিয়েছে। ঘর থেকে তিনি বাইর হইলেন। এক পর্যায়ে চতুর্দিক থেকে তার তীরের আঘাত করে, তরবারির আঘাত করে মুসলিম বিন আকিলকে জমিন থেকে কতল করে দিয়েছে। ইমাম হুসাইনের সাথে আর কোনো যোগাযোগ নাই। মৃত্যুর ছটফট করতেছেন আর কান্না করতেছেন, আল্লাহ কিয়ামতের ময়দানে আপনার কাছে কি জবাব দেব? ইমাম হুসাইন বলেন যে, মুসলিম আকিল, তুমি তো আমার প্রতিনিধি, তুমি আমাকে চিঠি দিলে আসার জন্য, কিন্তু এই মানুষগুলো তো আমাকে হত্যার জন্য অপেক্ষা করতেছে। রব্বুল আলামিন, আপনি তো দেখতেছেন আমি তো আমার খলিফাকে, আমি তো আমার কলিজার টুকরা আহলে বায়ত, আমাদের ঈমান, আহলে বায়ত আমাদের মহব্বতের টুকরা, আমাদের মহব্বতের টুকরাকে আমি হত্যা করার জন্য তো বলি নাই। এই জায়গায় তিনি ইন্তেকাল করলেন। আরো নির্মম ইতিহাস, মুসলিম বিন আকিলের দুইটা ছোট্ট ছোট্ট সন্তান, তারা ছিলেন বাবার সাথে। এই দুইটা ছোট্ট ছোট্ট সন্তানকেও তারা হত্যা করতে দ্বিধাবোধ করে নাই। ইমাম হুসাইন অনেক লম্বা ইতিহাস, কারবালার ইতিহাস সংক্ষিপ্ত সময় বলার সুযোগ নাই, বললেও চেষ্টা করলেও পারা যাবে না। ইমাম হুসাইন কারবালার প্রান্তরে আগমন করলেন। তিনি বলতেছেন, আমি এখানে এসেছি রাজত্বর জন্য নয়। তিনি হামদোসানা প্রেরণ করলেন, হামদোসানা আদায় করলেন। তিনি বললেন, এই জমিনের মধ্যে আল্লাহর হুকুমিয়ত, আল্লাহর সঠিক যে বার্তা, আল্লাহ যে আমাদেরকে যে ঈমান দান করেছেন, আমাদেরকে তাকওয়া দান করেছেন, আমাদেরকে বুঝ শক্তি দান করেছেন, আমাদেরকে ন্যায় এবং অন্যায় বোঝার শক্তি দিয়েছেন, এগুলো জমিনে প্রতিষ্ঠা করতে চাই, আমি রাজত্ব চাই না। দেখলেন এমন একটা অবস্থা, ইয়াজিদ বাহিনী আল্লাহ হাবিবের এই কলিজার টুকরা ইমাম হুসাইনকে হত্যা করার জন্য উদ্যত হয়ে গেছে। যেদিকে যান দেখেন ইয়াজিদের চক্রান্ত সব দিকে যারা, যে মানুষগুলো আল্লাহ হাবিবের আওলাদকে দাওয়াত দিয়েছিল, এই মানুষগুলো হটে গেল। কিছু মানুষ ছিল, অধিকাংশ মানুষ ইয়াজিদের ভয়ে তার দলে চলে গেল। এমন একটা অবস্থা, যখন এই অবস্থা ইমাম হুসাইন, কত নির্মম ইতিহাস। নবম দান আশুরার নবম দিন রাত্রে ইমাম হুসাইন এর যখন প্রথমে গেলেন, অনেক লম্বা ইতিহাস, চতুর্দিকে আলোচনা করতে হবে, সংক্ষিপ্ত বলার সুযোগ নাই। এর মধ্যে তারা প্রথমে পানি বন্ধ করে দিল। তারা আহলে বায়াতের জন্য, এই 72 জন মানুষের জন্য যারা ইমাম হুসাইনের সাথে গেছিলেন, তাদের জন্য পানি বন্ধ করে দিল। ইমাম হুসাইন বললেন, আরবের একটা সময় ছিল যখন যুদ্ধ হয়তো, যার সাথে যুদ্ধ তাকেই যুদ্ধ করাতো, শিশুদেরকে, নারীদেরকে তারা আঘাত করতো না। তিনি শিশুদেরকে নিয়ে গেলেন যে, আমাদের সাথে তোমাদের মোকাবেলা, শিশুদের সাথে তোমার কোনো শত্রুতা নাই, তাদেরকে তুমি পানি দাও, তাদের পানি ব্যবস্থা করো। কিন্তু তাদেরকে পানি দিল না, তীর দিয়ে আঘাত করলো। একটা সময় জিহ্বা দিয়ে শিশু সন্তানকে একটু পানি খাওয়ার চেষ্টা করলেন, শিশু ইন্তেকাল করেছে, এরকম ইতিহাস পাওয়া যায়। এই সময়টাতে তারা পানি বন্ধ করে দিল। দেখলেন আর ফিরে যাওয়ারও সুযোগ নাই, হত্যা করার জন্য আর বায়াত নেওয়ার জন্য উদ্যত হয়ে গেছে। এই সময়টাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদ বাহিনী যখন পাকড়াও করে দিল, তিনি তিনার তাঁবুর মধ্যে যাইয়া রাতের অন্ধকারে তাদেরকে নসিহত করলেন, তোমরা আমার সাথে এসেছো, আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই। আল্লাহ শুকরিয়া আদায় করলেন, নবীর দুরূদ ও শরীফ প্রেরণ করলেন। এরপর বললেন, তারা আমাকে চায়, আমাকে হত্যা করতে চায়, তোমরা আমাকে রেখে চলে যাও। আমার সাথে আসার কারণে তোমাদের জীবন দিতে হবে, তোমরা আমার সাথে থাকার প্রয়োজন নেই। এখন রাতের অন্ধকার আছে, তোমরা আবার মদিনার মধ্যে ফিরে যাও। এই মানুষগুলো বলতেছে, ও আল্লাহ নবীর আওলাদ, আমরা যখন আমাদের বাড়ি ঘর ছেড়ে আপনার সাথে রওনা দিয়েছি, আপনি যদি জমিনে জীবিত থাকেন, আপনি যেভাবে থাকেন আপনার সাথে আমরা থাকবো। যদি আজকে জমিনের মধ্যে আপনাকে একা চাই, যদি আপনাকে জমিনের মধ্যে এই কারবালার প্রান্তরে, এই ফোরাতের তীরে আপনাকে যদি আমরা একা ছেড়ে যাই, কাল কিয়ামতের ময়দানে নবীদের সামনে আমরা কি জবাব দেব? নবী যখন প্রশ্ন করবেন,
আমার আহলে বায়াতকে, আমার হুসাইনকে তোমরা এই যুদ্ধের ময়দানে একে ফেলে চলে আসছো, তোমাদের জীবন বাঁচানোর জন্য আমরা কি জবাব দেব? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের এই প্রেম দেখে, ইসলামের প্রতি তাদের এই মহব্বত দেখে, আহলে বায়াতের প্রতি, আল্লাহর নবীর প্রতি তাদের এই ভালোবাসা দেখে তাদের জন্য দোয়া করলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদ বাহিনীর কাছ থেকে একটা রাত্র চেয়ে নিলেন যে আমি ইবাদত করতে চাই, আল্লাহর গুণকীর্তন করতে চাই। রাতের অন্ধকারে নামাজ পড়লেন। নামাজ পড়ে সন্ধ্যার মধ্যে যখন বসেছেন, দেখতে পেলেন আল্লাহর নবী তিনাকে বলতেছেন, রে হুসাইন, অতি তাড়াতাড়ি তোমার সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে। কান্নার একটা আওয়াজ শোনা যায় ভিতর থেকে। জয়নব বিনতে আলী বিনতে ফাতেমা ভাইয়ের কাছে বললেন, আমি কি যেন আওয়াজ শুনতে পেলাম। তখন তিনি বললেন, আমি সন্ধ্যার মধ্যে স্বপ্নে দেখলাম রাহমাতুল্লিল আলামিন আমার নানা যান আমাকে বলতেছেন, অতি তাড়াতাড়ি তোমার সাথে আমার জিয়ারত হবে, আমার সাক্ষাৎ হবে। আরে দুনিয়ার মানুষ, কারবালার নির্মম ইতিহাস যাদের অন্তরে রক্তকরণ হয় না, যাদের মন নরম হয় না, বুঝতে হবে তাদের ইমানের মধ্যে এখনো বেজাল আছে। আল্লাহ নবীর পরিবারকে যারা কতল করে দেয়, তাদের প্রতি যাদের মহব্বত, বুঝতে হবে তাদের ইমান পরিপূর্ণ হয়নি। আহলে বায়াতের পরিবারে যখন একটু শুনতে পেলেন যে নবীজি সাক্ষাৎ করবেন অতি তাড়াতাড়ি, আল্লাহ নবী যাদের সাথে স্বপ্নে সাক্ষাৎ দেন, এটা সত্য, এটা মানতে হবে। কোন শয়তান কোনদিন আল্লাহ নবীর রূপ, আল্লাহ নবীর চেহারা ধারণ করার সুযোগ আল্লাহ পাক দেন না। সুতরাং নবী যাকে দেখলো, আল্লাহ নবী বলতেন, যারা স্বপ্নে আমাকে দেখলো সরাসরি আমাকে দেখলো, আর যে আমাকে দেখলো তার জন্য জাহান্নামের আগুন হারাম। এ সময় তাহাজিরিন, ইমাম হুসাইন স্বপ্নের মধ্যে সন্ধ্যার মধ্যে পেলেন যে আল্লাহ নবী তাড়াতাড়ি জিয়ারত করবেন, সাক্ষাৎ করবেন। বুঝতে পারলেন সময় আর বেশি বাকি নাই। পরিবারের মানুষরা বিলাপ করে কান্না করতেছে। তিনি তিনার পরিবারের মানুষদেরকে নসিহত করতেছেন, আমাকে যে অবস্থার মধ্যে এখন দাঁড় করাইছেন আল্লাহ তাআলা, আমি হয়তো আর ফিরে যাওয়ার সুযোগ নাই। তোমাদেরকে কিছু নসিহত করে যায়, তোমরা যদি বেঁচে থাকো, যদি সুযোগ হয়, রাহমাতুল্লিল আলামিনের কাছে গিয়ে আমার খবরটা বলে দিবা। আর তোমাদের অসাবধানতার জন্য, তোমাদের বেখেয়ালের জন্য যেন পর্দার খেলাপ না হয়। এই জায়গার মধ্যেও জোহরের সময় হয়েছে, নামাজ পড়েছেন। এই জায়গার মধ্যে নামাজের মুহূর্ত আযান হয়েছে। শুনলে অবাক হয়ে যাবেন, যারা ইমাম হুসাইনকে কতল করেছে তারা মুসলমান। জুমাবার দিন যেদিন ছিল, ঐতিহাসিক বেশিরভাগ মতামত পাওয়া যায়। বাদার নেহার মধ্যে হাফিজ ইবনে কাসির বলেন ওই দিন জুমাবার দিন ছিল, কেউ কেউ বলেন শনিবার ছিল, তবে অধিকাংশ মত হচ্ছে জুমাবার দিন। এই দিনে মুসলমান শিবিরে হুসাইনের তাবুত কাফেলার মধ্যে আযান হয়েছে নামাজের জন্য। কারবালার প্রান্তরে ইয়াজিদ বাহিনীর আযান দিচ্ছে নামাজের জন্য। এখন বলেন তো দেখি, তারাও তো নামাজ পড়ে, ইয়াজিদ বাহিনীর নামাজ পড়তেছে, মুসলমানদের তাবুর মধ্যেও নামাজ হয়। দুই নামাজ কি এক নামাজ? কথা বলে এক নামাজ। হুসাইনের নামাজ হচ্ছে ওই নামাজ যে নামাজ পড়লে আল্লাহকে দেখা যায়, ইয়াজিদের নামাজ হচ্ছে যে নামাজ পড়লে ক্ষমতা দখল করা যায়। এজন্য কিছু মানুষ দেখবেন নামাজ পড়ে, কিন্তু তার ভিতরে তার চেহারার আবয়াব দেখলে বোঝা যায় তার মতো সন্ত্রাসী আর কেউ নাই। যে বুঝাতে চায় আমি নামাজ পড়ে, মানুষ আমাকে বিশ্বাস করে। আপনি নামাজ পড়েন, নামাজে মানুষ যেন জমিনের ভিতরে ঢুকে যাবে এই ভয় তার ভিতরে থাকে, খাউফ থাকে। ইমাম হুসাইন শিবিরে আযান হলো, নামাজ হলো, ইয়াজিদ বাহিনীরও নামাজ পড়লো। দুই নামাজ নয়, এক নামাজ নয়। কারবালার ইতিহাস আসলে সংক্ষিপ্ত করে বলা যায় না। এক পর্যায়ে যুদ্ধ যখন শুরু হয়ে গেল, এক এক করে যারা আহলে বায়াতের অনেক মানুষদেরকে হত্যা করে ফেললো। ইমাম হুসাইনের একটা সন্তান, তিনি জীবিত ছিলেন, জয়নুল আবেদিন। ইমাম জয়নুল আবেদিন অসুস্থ ছিলেন। এই সন্তানকে তিনি বলতেছেন, সন্তান অসুস্থ অবস্থা বলতেছেন, বাবা আমার ভাইয়েরাও শহীদ হয়ে গেল, আমাদের সাথে যারা ছিল তারাও শহীদ হয়ে গেল, শেষ পর্যন্ত আপনি এখন আসেন, কেমন করে আপনার মৃত্যুর খবরটা আমি শুনবো? আমাকে একটা তরবারি দেন, আমিও যাই, যদি শহীদ হয়ে যায় তাহলে বাবার মৃত্যু আমি সন্তান হয়ে আমার কানে শুনবো না, আমাকে একটু সুযোগ দেন। তখন ইমাম হুসাইন সন্তানকে অনুমতি দেন নাই। আহলে পরিবারের মহিলাদেরকে বললেন, আমার সন্তানকে তোমরা দেখে রাখো। ইমাম হুসাইন কারবালার প্রান্তরে যুদ্ধের জন্য দাঁড়াইলেন। এমন একটা অবস্থা শুনলে অবাক হয়ে যাবেন। কারবালার পর যখন তারা মদিনা শিবিরে গেলেন, ইমাম জয়নুল আবেদিন তিনার বোনকে সাথে নিয়ে মদিনার গলিতে হাঁটতেছেন। একটা মানুষ একটা ছাগল জবাই করতেছে, ছাগলের রক্ত যখন জমিনের মধ্যে পড়তেছে,
ইমাম হুসাইনের সন্তান জৈনুল আবেদিন আর তার মেয়েটা কান্না করতেছে। মানুষটা অবাক হয়ে বলতেছে, তোমরা কেন কান্না করো? তখন তিনি বললেন, এই ছাগলটাকে তুমি যে জবাই করতেছো তাকে কি খাওয়াইছো? এই মানুষটা বলতেছে, ছাগলকে তৃপ্তি করে খাওয়াইলাম, এখন তাকে আমি জবাই করতেছি আল্লাহর রাস্তায়। তখন জৈনুল আবেদিন আর তার বোন বলতেছেন, একটা ছাগলকে তুমি তৃপ্তি করে খাওয়াইয়া, পানি খাওয়াইয়া তাকে তুমি জবাই করতেছো, অথচ কারবালার প্রান্তরে আমার বাবাকে 3 দিন পর্যন্ত পানি বন্দি রাখা হয়েছে, খাবার দেওয়া হয় নাই। 3 দিন পর্যন্ত উপবাস থেকে আমার বাবাকে নির্মম ভাবে তারা হত্যা করেছে। আমার বাবার দেহ থেকে মস্তকটাকে তারা আলাদা করেছে, ফিলকারে দিয়ে রক্ত করেছে। এই রক্ত গরম, এই তোমার এই ছাগলের জবাই থেকে আমার রক্তক্ষণের কথা মনে হয়ে গেছে। তো সম্মানিত হাজিরিন, কারবালার প্রান্তরে ইমাম হুসাইন যখন যুদ্ধের মধ্যে রাখলেন, 3 দিন পর্যন্ত তিনি পানি পান করেন নাই, পানির সুযোগও ছিল না। ইমাম হুসাইন যখন তরবারি সামন থেকে আগান, ইয়াজিদের বাহিনীরা তার সামন থেকে সরে যায়, চতুর্দিকে তারা ঘেরাও করতেছে, কিন্তু ইমাম হুসাইনের তরবারির আঘাতে কেউ দাঁড়াতে পারে না। একটা পর্যায়ে তাদের পক্ষ থেকে বলা হচ্ছে, তোমাদের মধ্যে কেন ভয় কাজ করতেছে? তোমরা কেন ইমাম হুসাইনকে হত্যা করতেছ না? চতুর্দিক থেকে তারা আঘাত শুরু করলো, তরবারির আঘাত, তীরের আঘাত শুরু করলো। আল্লাহর হাবিবের কলিজার টুকরা হযরত হুসাইন জমিনের মধ্যে যখন পড়ে গেলেন, পিঠের দিক থেকে, গর্দনার দিকে থেকে আঘাত করে, গলার দিকে আঘাত করে, চতুর্দিকে আঘাত করতেছে। যখন প্রথমে গলার দিকে আঘাত করলে, এই জায়গার মধ্যে ছুরি চলে না। বাদান নাহার মধ্যে ইবনে কাসির লেখেন, এই জায়গার মধ্যে ছুরি চলে না। ইমাম হুসাইন বলতেছেন, কান্না কান্না করতে, মৃত্যু শয্যাশায়ী অবস্থায় বলতেছেন, এই দিক দিয়ে তুই আমাকে আঘাত করতে পারবি না, কেননা আমার এই গলার মধ্যে রাহমাতুল লিল আলামিন বারবার চুমু খেয়েছেন। সুবহানাল্লাহ। নবী যেই জায়গার মধ্যে চুমু খাইছেন, ওই জায়গার মধ্যে তুই আঘাত করে কিছু করতে পারবি না। তখন তারা পিছন দিক থেকে আল্লাহ নবীর আওলাদের মস্তকটাকে আলাদা করে দেয়। শুধু তাই নয়, শূন্য অবাক হয়ে যাবেন, মস্তকটাকে আলাদা করে এই দেহটার মধ্যে তারা এত বেয়াদবি করলো, গোরার চাবুক দিয়ে বারবার আঘাত করলো, দোলায় মলিন হয়ে গেল আল্লাহ নবীর কলিজার টুকরা আওলাদের দেহটা আর মস্তকটাকে। তারা প্রতিযোগিতা করে ইয়াজিদের সিংহাসনের মধ্যে নিয়ে গেছে। অনেক লম্বা ইতিহাসের মধ্যে অনেক কথা আছে। সিংহাসনে যখন নিয়ে গেল, ইয়াজিদ তখন বলতেছে, আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ, আল্লাহ আমাকে বিজয়ী দান করছেন, আমি পরবর্তী শাসক। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ নবী যিনি দিন প্রতিষ্ঠা করলেন, গত 2 থেকে 3 জমায় আগে আমরা আল্লাহ নবীর দিনের প্রতিষ্ঠার কথা শুনেছি, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। যে নবী দিনকে প্রতিষ্ঠা করলেন, যারা দিনকে রক্ষা করার জন্য এই জমিনে রক্ত দিল, এই তাদেরকে হত্যা করে ইয়াজিদ বলতেছে, আলহামদুলিল্লাহ, আমি জমিনটাকে বিজয়িত করেছি বলে। নাউযুবিল্লাহ মিন যালিক। শুধু তাই নয়, আহলে বায়াতের মহিলাদেরকে বন্দী করে যখন তার সামনে নেওয়া হলো, অনেক করুণ ইতিহাস। ইয়াজিদ এই কথাগুলো বলতেছে, তখন একজন মানুষ বলতেছে, একটা ইয়াজিদের একজন সৈন্যবাহিনী, কেউ বলা হচ্ছে ইয়াজিদ ছুরি দিয়ে, কোর দিয়ে আল্লাহর হাবিবের কলিজার টুকরা হযরত হুসাইনের দাঁতের মধ্যে আঘাত করতেছে, টুটের মধ্যে আঘাত করতেছে। ওই মানুষটা আল্লাহ নবীর একজন সাহাবী, এখন নাম মনে করতেছে না, তিনি বলতেছেন, ইয়াজিদ তুমি আর বেয়াদবি করো না, আমি দেখেছি এই টুটের মধ্যে, এই দাঁতের মধ্যে খুদ রাহমাতুল লিল আলামিন চুমু খেয়েছেন, তুমি আর বেয়াদবি করো না। তখন এই মানুষটার বয়স বৃদ্ধ পর্যায়ে হয়েছিল। ইয়াজিদ বলতেছে, তুমি যদি বৃদ্ধ না হতা, এখনই তোমাকে কতল করে দিতাম, কাতালতু নাফসাক, আমি তোমাকে হত্যা করতাম। এরপরে আরো কত নির্মম ইতিহাস। আল্লাহর হাবিবের আহলে বায়তের পরিবার, ইমাম হুসাইনের স্ত্রী জয়নাব বোন, আর অনেক মহিলারা যারা ছিলেন, তাদের সাথে তারা বেয়াদবি করতেছে। এমন একটা অবস্থা, তাদের পরনের কাপড় ছাড়া অতিরিক্ত যত কাপড় ছিল, সেই কাপড়গুলো ইয়াজিদের বাহিনীরা নিয়ে গেছে। আহলে বায়াতের এই পরিবার যখন ইয়াজিদের সামনে হাজির, আহলে বায়াতের এই মহিলাদের করুণত অবস্থা, তাদের এই কান্নারত অবস্থা দেখে, যখন ইয়াজিদের যে পরিবার থেকে সে বিবাহ করেছিল, ইতিহাস থেকে জানা যায় এই মহিলাগুলো সম্ভ্রান্ত পরিবারের ছিল। মহিলাগুলো বের হয়ে তাদের কান থেকে, গলা থেকে, হাত থেকে স্বর্ণ মুদ্রা সবকিছু জমিনের মধ্যে ফেলে দিচ্ছে। এজন্য ফেলে দিচ্ছে যে আহলে বায়াত, আল্লাহ নবীর পরিবারের নারীরা এই যে দুর্দশার মধ্যে পড়েছেন, আল্লাহ নবীর পরিবারের মহিলারা এই নির্যাতনের শিকার হয়েছেন, তারা এত কষ্ট করতেছেন, আর আমরা আমাদের গায়ের মধ্যে সৌন্দর্য বরণ করব, তারা সবাই এইসব গুলো ত্যাগ করলেন। আর অবাক হয়ে যাবেন, এই সময়টাতে যখন ইমাম জৈনুল আবেদিনকে কথা বলতেছেন, জৈনুল আবেদিনকে তাকে নেতা বানার জন্য বলা হয়েছে,
ইমাম জয়নুল আবেদিন বললেন, আমি কখনো তোকে নেতা বানতে পারি না, কারণ তুই আমার বাবাকে হত্যা করেছিস আর তুই মুসলমানদের সাথে ধোঁকাবাজি করেছিস। তখন ইয়াজিদ বলতে, সাপের বাচ্চা সাপ, তাকে জীবিত রাখলে সে আবার আমাকে আঘাত করবে, আমার মস্ত টিকতে দেবে না, তাকে হত্যা করে ফেলে। তখন এর মধ্যে আরেকজন সাহাবী ছিলেন, এই ছোট্ট ছেলে, সে কি করেছে, সে তোর কি ক্ষতি করেছে? আর এই সময় জয়নাব বলতেছেন যে তুমি যদি আমার এই ভাইয়ের পুত্রকে জয়নুল আবেদিনকে হত্যা করতে চাও, আগে আমাকে হত্যা করতে হবে। তখন জয়নুল আবেদিন এই অবস্থায় চিন্তা করলেন, আমি তো হয়তো আর বেঁচে থাকবো না। এই সময় ইমাম জয়নুল আবেদিন দুই একটা কথা বলেছিলেন, যেগুলো ইতিহাসের মধ্যে স্বর্ণাক্ষরে করে লেখা হয়েছে। ইমাম জয়নুল আবেদিন মনে করলেন, আমি হয়তো আর বেঁচে থাকবো না। তখন বাতাসের মাধ্যমে তুমি মদিনায় চিঠি প্রেরণ করলে। ইমাম জয়নুল আবেদিন বলেন, ইয়া রাহমাতাল লিল আলামিন আনতা শাফিউল মুজনিবিন মাহবুস আইদিজ জালিমিন ফিল মাওকাজি ওয়াল মুজতাহাম। ইয়া রাহমাতাল লিল আলামিন أدرك لي زين العابدين أدرك لنا يوم حاد فضلا وجودي والكرام। ওরে বাতাস, তুই মদিনার মধ্যে যা আর আমার খবরটা বলে দিস যে জয়নুল আবেদিন এই অবস্থার মধ্যে আছে, মদিনার মধ্যে খবরটা পৌঁছাই। ইয়া রাহমাতাল লিল আলামিন আদরিকনি, আপনি আমার দিকে তাকান। আনতা শাফিউল মুজনিবিন, আপনি তো শাফিউল মুজনিবিন মাহবুস আইদিজ জালিমি ফিল মাওকাজি ওয়াল মুজতাহাম। ইয়া রাহমাতাল লিল আলামিন, আমার সাথে যে বেয়াদবি করা হচ্ছে, আমার সাথে যে জুলুম করা হচ্ছে, আদরিকনি, আপনি একটু আমার দিকে তাকান, মদিনার বাতাসের মাধ্যমে তুমি খবরটা পৌঁছায়। সম্মানিত হাজিরিন, এই যে তো নির্মম ভাবে আল্লাহর হাবিবের কলিজার টুকরা আওলাদকে, আহলে পরিবারকে তারা ধ্বংস করে দেওয়ার জন্য তাণ্ডব চালিয়েছে, এই সময়ে এসে একদল মুসলমান বলতেছেন, আমাদের মতো কিছু আলিম ও তারা প্রচার করতেছেন যে ইয়াজিদ নির্দোষ ছিলেন। ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, বলে নাউযুবিল্লাহি মিন যালিক, আমাদের আকীদা আমরা হুসাইনি মুসলমান। আমরা কেমন মুসলমান? হুসাইনি মুসলমান, আমরা ইয়াজিদি মুসলমান না। এজন্য কিছু উলামায়ে কেরাম সালফদের কিছু আদত ছিল, তারা আশুরার দিনে 10ই মুহররমে তারা মানুষদেরকে, পিপাসার্ত মানুষদেরকে শরবত পেলাইতেন, শরবত পান করতেন, এই উদ্দেশ্য নিয়ে যে কারবালার প্রান্তরে আমার আহলে পরিবারের মানুষগুলো পানি পায় নাই, তারা পানি খাবারের সুযোগ হয় নাই, অসহায় মানুষদেরকে তারা খাবার দিতেন, এই উদ্দেশ্যে আমি আহলে বায়াতের মহব্বতে দান করতেছি, আহলে বায়াতের মহব্বতে তাদেরকে পান করাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। আহলে বায়াতের মহব্বত নিয়ে, আমাদের ঈমান নিয়ে আমরা যেন কবরে যেতে পারি, সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلاة دائمة مقبولة تؤدي بها عنا قول عظيم. اللهم يا حي يا قيوم برحمتك نستغيث. রব্বুল আলামিন, আল্লাহ পবিত্র মুহররম মাসের দ্বিতীয় জুমায় আপনার মায়ার বান্দারা আপনার মসজিদের মধ্যে হাজিরা দিয়েছে। আল্লাহ গুনাহগার বুঝি না, নেককার বুঝি না, আমি যারা আপনার কাছে হাত বাড়িয়েছি, আমাদের প্রত্যেকের জীবনের তামাম গুনাহগুলো আপনি মাফ করে দেন। আল্লাহ, যদি আপনি আমাদের মাফ না করে দেন, আপনার দোয়ার থেকে ফিরে আর কোন দোয়ারে যাওয়ার সুযোগ নাই। রব্বুল আলামিন, আল্লাহ আমরা এমন অনেক গুনাহ করেছি যে গুনাহগুলো আপনি আজ পর্যন্ত কাউকে বলে দেন নাই।
বিশ্বাস আছে আপনি আমাদের এখনো মহব্বত করেন। আল্লাহ আপনার রহমান নামের উসিলায় আমাদের মাফ করে দেন। আমরা আপনার গোলাম, আপনি আমাদের মুনিব, আপনার গোলামদেরকে আপনি খালিয়াতে ফেরায় দিয়ে আল্লাহ জেনে না জেনে বুঝে না তিন অন্ধকারে বন্ধুর পাল্লায় পড়ে শয়তানের ঢোকায় পড়ে সগীরা কবিরা যত গুনাহ করেছি মুনিব আপনি আমাদের মাফ করে দেয় রব্বুল আলামিন। আল্লাহ আমাদের কলিজার টুকরা মা বাবাদের মাফ করে দেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ মা বাবার স্মৃতি মনে পড়লে সহ্য করা যায় না। অনেকের বাবা অন্ধকার কবরে, মাও কবরে, ঘরে যাইয়া মা ডাকার সুযোগ নাই, বাবা ডাকার সুযোগ নাই। আল্লাহ অনেক এতিম সন্তান হাত পারেছেন, আমাদের মাদের মাফ করে দেয়, বাবাদেরও মাফ করে দেয়। যাদের মা বাবা এখনো জীবিত আছেন হায়াতের মধ্যে বরকত দান করুন। অসুস্থ যারা আছেন আল্লাহ তাদেরকে আপনার কুদরতি ঔষধ দিয়ে সুস্থ করে দেয়। আমার আম্মা অসুস্থ, আল্লাহ আপনার কুদরতি দাওয়াই দিয়ে সুস্থ করে দেয়। এমনি করে অনেক অসুস্থতার জন্য দোয়া চেয়েছেন এই গ্রামের লন্ডন প্রবাসী জনাব আবুল হোসেন সাহেব। আল্লাহ আপনার বান্দাকে আপনার কুদরতি ঔষধ দিয়ে সুস্থ করে দেন। জনাব শাহজাহান ভাই অসুস্থ, আল্লাহ আপনার বান্দাকে অসুস্থ করে দেন। দেশে বিদেশে যত মানুষ আরো বিমারি আছেন আল্লাহ আপনার কুদরত দিয়ে তাদেরকে শিফায়ে আজিলা কুল্লিয়া নসিব করে দেন রব্বুল আলামিন। আল্লাহ আহলে বায়াতের মহব্বত দিয়ে আমাদের ভরপুর করে দেন। আল্লাহ আমরা দুর্বল ইমানদার, আমাদের ইমানকে কামিল ইমান বানিয়ে দেন। আল্লাহ মৌতের কঠিন মুহূর্তে আমাদেরকে ইমান হারা করিয়েন না। আল্লাহ সকরাতের সময় আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে যখন মানুষ ডান দিকের বাম দিকে চক্ষুটা বড় বড় করে তাকায়, দুনিয়ার কোন মানুষ বুঝে না তার অবস্থা কেমন হয়। এই কঠিন মুহূর্তে রাহমাতুল আলামিনের চেহারা দেখিয়ে দেখিয়ে আমাদের জবানের মধ্যে মধুর কালেমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।